নমস্কার, তাপসীর রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি রান্না করব অতি সহজেই ডাল তড়কা। এই ডাল তড়কাটা রান্না করার জন্য আমার বাজারের কেনা তড়কার দরকার নেই, ঘরে থাকা ডাল দিয়েই আমি বানিয়ে নেব। তার জন্য যে 4-5 রকম ডালের দরকার সেটাও দরকার নেই, এক রকম ডাল দিয়েই আজ আমি বানাবো ডাল তড়কা। তার জন্য আমার দরকার কিছুটা রসুন, রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, লাগবে এই সাইজে একটা আলু, 1.5 খানা পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা। ডাল তড়কাটা বানানোর জন্য যেই ডাল লাগবে আমি নিয়ে নিয়েছি। দেখুন এই ডালটা কিন্তু সবার ঘরে সবসময়ের জন্যই থাকে, তাই ভিজানোরও ঝামেলা নেই, সিটি দেওয়ারও ঝামেলা নেই। আর বাজারের কেনা তড়কা আনলে তাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, প্রেসারে সিটি দিতে হবে, তারপরে তাকে রান্না করতে হবে, অনেকটাই ঝামেলা। তবে এই ডাল তড়কাটা করতে এই একটা ডালই দরকার, আর হয়ও খেতে খুব সুস্বাদু। আমি এর আগেও করে খেয়েছি। এবারে এইটাকে তড়কা বানানোর জন্য আমার দরকার এরকম করে কুচিয়ে রাখা, দেখুন এরকম সরু সরু করে কুচিয়ে রাখা আলু, এই আলু দিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আমি একটু মেখে নিয়েছি, আলুটা একটু নরম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ঠিক এরকম করে কুচিয়েছি, একদম সরুও না মোটাও না। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এবার আমি আর 1 মিনিট মাখিয়ে নেব। পেঁয়াজ রসুন দিয়ে আমি 1 মিনিট মাখিয়ে নিয়েছি। এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োটাও 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আমার আরেকটু লাগবে, দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। দিয়ে এবার আমি এটাকে 2-3 মিনিট ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি 3 মিনিট থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি 2টো ডিম দেব, আপনারা চাইলে বেশি দিতে পারেন, আবার একটা ডিমও দিতে পারেন, সেটা যার যেরকম ইচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি ডিম ভেজে নেব ঝুড়ো করে। দিয়ে দিচ্ছি ডিম, পুরো এরকম ডিমের ঝুড়ো বা ডিমের ভুজিয়া করে এটাকে আমি ভেজে নিচ্ছি। ডিম ভাজা আমার কমপ্লিট। দেখুন ঠিক আমি এরকম করে ভেজেছি, এর থেকে লাল লাল করে আমি ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এবং তেলের পরিমাণ কিন্তু আমার খুব বেশি দরকার নেই এই ডাল তড়কা বানাতে, এটা কষ্টও অনেক কম। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা,
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়ন আমার হয়ে গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা ডাল। ডাল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু এভাবে কষে নেব। এটা রান্না করার ঝামেলা অনেকটাই কম। বাজারে কেনা তরকা রান্না করতে কিন্তু অনেকটাই ঝামেলা, সেটার অনেকটাই আলাদা মশলার দরকার হয়, আর এটার কোনো আলাদা মশলা দরকার নেই, একদম ঘরোয়াভাবে, অথচ খেতে কিন্তু ভালো হয়। রেস্টুরেন্টে কেনা তরকা অনেক সময় কিনে এনে খেয়ে দেখেছি, সেই তরকার থেকে এই তরকা খেতে অনেক ভালো হয়। আর ঘরের রান্না মানে দেখুন আপনার মতো করে একদম পরিষ্কার করে করছেন, অল্প তেল, আপনার মতো করে, যে আপনার কোনটায় সুবিধা বা অসুবিধা আপনার সুবিধা মতন করছেন। বাইরে তো আর সেটা নয়, হয়তো সময় বাঁচানোর জন্য আমরা কিনে এনে খেয়ে থাকি। এভাবে আমি কষিয়ে নিচ্ছি 2 থেকে, দেখুন আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এর থেকে আর কোনো দরকার নেই কষানো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। বাটি ধোয়া জলটা আমি আগে দিয়ে দিচ্ছি। এখানে আরও 1 মগ জল আমি ঢেলে দিচ্ছি। তবে ডালের পরিমাণ বুঝেই আপনারা জলটা দেবেন। এটা কিন্তু পাতলা হবে না, ঠিক তরকার মতোই মাখো মাখো হবে। আমি আজ বাড়িয়ে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে আজ আমি মাঝারির থেকে একটু কমিয়ে দেবো। এবার আর আমার কিন্তু ওভেনের কাছে দাঁড়িয়ে থাকার কোনো ঝামেলা নেই। এখন গিয়ে আমি পাখার নিচেই বসে থাকবো, আর এসে এসে একটু মাঝে মাঝে একটু নেড়ে দেব। 3 মিনিট হয়ে গিয়েছে। এবার 3 মিনিট পরে আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তবে তার মাঝে কিন্তু আমি 3 মিনিটের মধ্যে কিন্তু একবার এসে নেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। এবার আমি দিয়ে দেব চিড়ে রাখা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খাবে সে সেরকমই দেবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচ কিন্তু আমার মাঝারিই আছে। এই আঁচে আরও 3 মিনিট আমি ফুটিয়ে ঢাকা তুলে দেখে নিচ্ছি যে ডাল তরকাটা হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু হয়েই গিয়েছে। তাও আমি এই পর্যায়ে একটু দেখে নিচ্ছি নুন। আমার এটাতে সামান্য একটু নুন লাগবে, যেহেতু আইডিয়া করে একবারে মাখিয়ে নিয়েছি, তার জন্য একটু নুনটা দেখে নুন দিচ্ছি। আপনারাও মাঝে এরকম একটু নুনটা চেক করে নেবেন, লাগলে দেবে। নুনটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। অনেকেই তো দোকানের তরকা রান্না করে খেয়েছেন ঘরে, একবার হলেও এই তরকাটা খেয়ে দেখবেন, দোকানের তরকাকে হার মানিয়ে দেবে। আর এই তরকাটা ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে দুটোর সঙ্গেই খুব ভালো লাগে। এখানে আমি কাসুরি মেথি দিচ্ছি না। কারো যদি মনে হয় যে হ্যাঁ দেবো, কি আমার ওই সেন্টটা ভালো লাগে, তাহলে আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে দেব না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন। দেখুন আমার তরকা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে ভিডিওটা শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।